জাতীয় পার্টি, সত্যি কথা বলতে জাতীয় পার্টি কিন্তু বিলুপ্ত। জিএম কাদের কি রংপুরে ঢুকতে পারবে? অবশ্যই পারবে না। রংপুরবাসী এটা নিয়ে, রংপুর অঞ্চলের মানে নর্থ বেঙ্গলের এই 8টা জেলার সবাই কিন্তু ক্ষুব্ধ এটা নিয়ে। এবং আপনারা দেখতে পাবেন যে সে ওই এলাকায় যেতেই পারছে না, তার ভোটের এলাকায়। জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিল, হাসিনার দোসর ছিল। জাতীয় পার্টি জুলাই হত্যাকারী, হাসিনার সাথে থেকে জুলাই হত্যাকে প্রমোট করেছে, সহযোগিতা করেছে। যেখানে জাতীয় পার্টিকে আইনের আওতায় আনা দরকার ছিল, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা দরকার ছিল, সেই কাজটা এই ইন্টারিম গভর্নমেন্ট করেন নাই। হয়তো ডক্টর ইউনূসকে করতে দেয় নাই, তাই তার কিছু দুষ্ট উপদেষ্টা আছে, লাইক আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা, আরও পররাষ্ট্র এবং আদিল রহমান, এরা কয়েকটা আছে। এরা মিলে এই বাম ঘরানার এগুলা মিলে জাতীয় পার্টিকে হয়তো আইনের আওতায় আনতে দেয়নি। অথচ এই জাতীয় পার্টিকে আইনের আওতায় আনা এবং নিষিদ্ধ করার জন্য এই শাহবাগে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে, টক শোতে, ইউটিউবের বিভিন্ন প্রোগ্রামে আমরা আওয়াজ তুলেছি। এত কিছুর পরেও কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা তো করেই নেই, আইনের আওতায় আনেই নাই, উপরন্তু তাদেরকে সুযোগ দিয়েছে নির্বাচনে পার্টিসিপেট করার। এটা জাতীয় পার্টির জন্য আরও বেশি ক্ষতিকর হলো। এবং জাতীয় পার্টি তো নির্বাচনে একটা সিটও পাবে বলে আমি বিশ্বাস করি না, এবং দেশবাসী তাদেরকে দিবে না। আমি নিজে টকশোতে বলেছি, ইউটিউবে বলেছি যে জাতীয় পার্টিকে আইনের আওতায় আনবেন। তার জিএম কাদের এবং অন্যান্য নেতা যারা যেখানে স্পটে যাবে, আগে তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন, অ্যারেস্ট করে পুলিশের হাতে দিবেন এবং জুলাই হত্যার জন্য মামলা দিবেন। এটা জনগণ করবে এবং রংপুর অঞ্চলের মানুষ রেডি এই ব্যাপারে, আমি নিশ্চিত। কারণ আমি রংপুর সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আমি রংপুরে 3বার চাকরি করেছি। সো নর্থ বেঙ্গলের পরিবেশ, মানুষ, এদের মন মানসিকতা আমি ভালোভাবেই জানি। এবং তারা ভালো চায় দেশের। নর্থ বেঙ্গলের মানুষ সাদাসিধে, তারা ভালো চায়। এবং এই জাতীয় পার্টির অবস্থা, তবে হ্যাঁ, ভবিষ্যতে জাতীয় পার্টি, এই সরকার আনেন নেই, বাট ভবিষ্যতে জুলাই হত্যার জন্য এই জাতীয় পার্টিকে আইনের আওতায় আনা হবে, নিষিদ্ধ করতে হবে। এটা আগামী যে সরকারই আসুক তাকে করতে হবে। কারণ এই ভারতীয় দোসর যে দিল্লি থেকে এসে বলা যাবে না, তার বাবার নির্দেশ বলা যাবে না, তো সে তো আমার লোক না, এই বাংলার লোক না। আর আসলে তো এগুলো মাইগ্রেটিভ, ওই পার থেকে চলে এসে এই পারে হয়েছে। এরা অরিজিনালি বাংলাদেশের না, এই মাটিতে তাদের কোনো ভাত নাই, থাকতে দেওয়া যাবে না। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নর্থ বেঙ্গলের 8টা জেলার সবাইকে আমি বিনীত অনুরোধ জানাবো, এই জাতীয় পার্টি যেন ওখানে কোনোভাবেই প্রবেশ করতে না পারে ভোটের আগে এবং ভোটের দিন।